الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. وقال تعالى: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, পবিত্র সফর মাসের প্রথম জুমায় আল্লাহ ঘরে আগত সম্মানিত মুসলিম কিন্তু আল্লাহ দরবারে আমরা সবাই শুকরগুজার হই যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ ঘরে দুনিয়ার কাছ থেকে পালন করে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আগে পবিত্র হয়ে আল্লাহ ঘরে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন। জুমার খুতবা অত্যন্ত ফজিলতময় মুহূর্ত আমাদেরকে দান করেছেন, এজন্য সবাই শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমরা এই ইলম অঞ্চলের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। সহিহ বুখারী সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার অধ্যায়কে সাজিয়েছেন প্রথম ঈমান, ওহীর পরে কিছু ওহী সম্পর্কে সত্য হাদিস দিয়ে তারপর তিনি ঈমানের অধ্যায় সাজিয়েছেন। এরপর পরে তিনি ইলমের অধ্যায় সাজিয়েছেন। ইলম জ্ঞান অগণিত অধ্যায়ের ভিতরে তিনি ঈমানের পরে ইলমের গুরুত্ব দিয়েছেন। এরপরে উযু পবিত্রতার গুরুত্ব দিয়েছেন, তারপরে যে নামাজের গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো ঈমান, এরপরে ইলম জ্ঞান, এরপরে পবিত্রতা, তারপরে ইবাদত। ইবাদত করতে হলে আপনাকে আগে আন্তরিক বিশ্বাস তৈরি করা হবে। যার ভিতরে আন্তরিক বিশ্বাস যেমন, তার আমলের গুরুত্ব তেমন। যার ভিতরে ঈমানের যেমন দুর্বলতা, তার ভিতরে আমলেরও তেমন দুর্বলতা। একজন ব্যক্তির তার গুনাহ, অপরাধ, তার পাপ এটা প্রমাণ করে যে তার ভিতরে ঈমানের দুর্বলতা আছে। ঈমানের দুর্বলতার প্রকাশ হলো কি? গুনাহ করা, পাপ। খাঁটি ঈমানদার ব্যক্তি যে আল্লাহকে আজিজ নাজিজ জানে, যে আল্লাহ আমাকে দেখছে, এই বিশ্বাস যার মধ্যে আছে, দৃঢ়ভাবে বর্তমান আছে, সে গুনাহের কাজ তার দ্বারা সম্ভব হয়। আর ইচ্ছাকৃতভাবে পাপ আমাদের ঈমান যে দুর্বল সেটার প্রমাণ দিচ্ছে। একজন খাঁটি আমলদার যে খাঁটিভাবে আমল করছে, এটা তার প্রমাণ বহন করে তার ঈমান শক্তিশালী। এজন্য সেই অপরাধ থেকে, গুনাহ থেকে ফিরে ইবাদতের মধ্যে বেশি সামিল থাকছে, ইবাদতের সময় দিচ্ছে।
এটা কিসের প্রমাণ? এটা ঈমান শক্তিশালী, সেটার প্রমাণ। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবাদতের আগে ঈমানের গুরুত্ব দিয়েছেন, এরপরে ইলমের গুরুত্ব দিয়েছেন। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাগফির লিযানবিহি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিয়েছে যে আপনি জ্ঞান অর্জন করুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার কোনো কেউ যোগ্য নেই, এই সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আর ঈমানের ব্যাপারে জ্ঞান দরকার। ঈমানও যদি শক্তিশালী করতে চান, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই, এটা অনেক জ্ঞানের ব্যাপার। আপনি জীবনভর শুধু যত জ্ঞান অর্জন করবেন, তার মধ্যে যদি এইটা উদ্দেশ্য না হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ একমাত্র মাবুদ, সব সৃষ্টির স্রষ্টা হলেন একজন আল্লাহ, এই জ্ঞানটাই হলো বড় জ্ঞান। সব জ্ঞানের মধ্যে থাকতে হবে যেটা আল্লাহ ছাড়া কেউ করে। আমার জীবনে যত কল্যাণ, যত নিয়ামত পাবো, সব কিছু এই জ্ঞান আমার থাকতে হবে যে আল্লাহ থেকে আমি নিয়ামত পেয়েছি। যদি বিপদ মুসিবতেও পড়ি, তাহলে এই জ্ঞান থাকতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য। যত বিপদে পড়ি না কেন, আমার মধ্যে জ্ঞান থাকতে হবে যেটা আল্লাহ আমাকে পরীক্ষা দেবে। এই চিন্তাটা আগে থাকতে হবে সব ক্ষেত্রের জন্য। ঈমানের প্রকাশ পায় একজন মুসলিমের আনন্দের দিনেও সে ঈমানের প্রকাশ পাবে যেটা আল্লাহ দিয়েছে, আমি এর জন্য। আমি সুস্থ আছি, সুস্থতার যোগ্যতা আমার নাই, আল্লাহ দয়া করে আমাকে সুস্থ রেখেছে। আমি বেঁচে আছি, বেঁচে থাকার আশা আমার নাই, আল্লাহ দিয়েছে। বেঁচে থাকার যোগ্যতা আমার নাই। বহু মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, আমিও সেই রোডে চলেছি যে রোডে বহু মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ দয়া। তাহলে অধিকার আমার নাই বেঁচে থাকার, আল্লাহ দিয়েছেন তাই আছে। পৃথিবীতে আমার সময় যতটুকু আল্লাহ বেঁচে দিয়েছেন তাই আছে। সব ক্ষেত্রে আমার এই ঈমানের পরিচয় যেন ঘটে, এটাই হবে আমাদের ঈমানের পরিপ্রকাশ। সব ক্ষেত্রে, সর্বময় ক্ষেত্রে ঈমানের পরিপ্রকাশ। এরপর ফাগফির লিযানবিহি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি নিজের জন্য যেভাবে ক্ষমা চান, মুমিন মুমিনাতের জন্য আপনি ক্ষমা চান। আল্লাহ তাআলা রাসূলকে নিজের জন্য ক্ষমা চাইতে হুকুম দিয়েছেন। সূরা নাসরের মধ্যে আল্লাহ বলেছেন কি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এর মূল উদ্দেশ্য রাসূল আর আমভাবে সবাইকে এই নির্দেশ যে আপনি আমার প্রতি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রতি তাসবিহ পাঠ করুন, প্রশংসা জ্ঞাপন করুন, আস্তাগফির এবং ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুল করেন। এখানেও তাসবিহ পাঠ করতে বলেছেন, প্রশংসা করতে বলেছেন, আর ক্ষমা চাইতে বলেছেন এবং তওবা করতে বলেছেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে কোনো গুনাহ নাই, সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে মুক্ত সমস্ত নবী রাসূল। এটাও ঈমানের একটা সহিহ একটা অংশ, সহিহ পাঠ, ঈমানের একটা বিশুদ্ধ একটা বিষয় যে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, এটাও আমার অন্তরে জানা দরকার।
কোন নবী রাসূল কখনো কোনো ভুল অপরাধ করেননি, তবু আল্লাহ কেন ক্ষমা চাইতে বলেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, তবু এত গভীর রাত জেগে আপনি ইবাদত করেন, কেন এত কান্নাকাটি করেন? আপনার তো কোনো অপরাধ নাই, আপনি এত রাত জেগে পাগুলো খোলায় রাখছেন, ইবাদতে দাঁড়িয়ে বসে এত বেশি কান্নাকাটি করছেন, দাড়িগুলো ভিজে যাচ্ছে, এত পরিমাণ কেন কান্নাকাটি করেন? আপনার তো গুনাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে শুরু করেছিলেন যে আমি কি শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ যে আমার আগে পরে গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এই জন্য আমি কি শুকরগুজারি বান্দা হব না? সুবহানাল্লাহ। তাই সকল স্বরূপ তার ইবাদত, শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে ক্ষমা চাই, শুকরিয়া স্বরূপ তাসবিহ তাহলিল ইবাদত তার সবচেয়ে বেশি। কিসের জন্য? শুকরিয়া। আল্লাহ সকলের জন্য এত বেশি ইবাদত করে, এত দোয়া করে, এত ইবাদতে রাত জেগে এত পরিশ্রম। তো এজন্য ইলম, জ্ঞান, এটা ছাড়া আমাদের কোনো গতি নাই। ঈমানও বিশুদ্ধ হবে না, আমলও বিশুদ্ধ হবে না যদি আপনার মধ্যে ইলম থাকে। এরপর হুকুম দিয়েছেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাতদের জন্য আপনি ক্ষমা চান। রাসূলকে দিয়েছেন, মানে মূলত আমভাবে সবাইকে দিয়েছেন, সবার জন্যই হুকুম। রাসূল যে আমল করেছেন সেই আমল কি তার উম্মতের জন্য না, আমাদের জন্য সেই আমল। তাহলে আমাদের উচিত হবে সমস্ত মুমিনদের মুমিনাতদের জন্য, মুমিন নারী মুমিন পুরুষ সবার জন্য ক্ষমা চাওয়া। এটা হুকুম, এটা জ্ঞান, এই সম্পর্কেও জানতে হবে যে তাদের জন্য ক্ষমা চাইতে হবে, কেননা আমরাও সেই পথের প্রতি। যারা আজকে মিলিত, আমরাও একদিন এমন মিলিত হবে। আমরাও অল্প সময়ের জন্য পৃথিবী, আল্লাহকে এজন্য মানতে হবে, ইবাদত করতে হবে, তিনি এমন মাবুদ, তিনি এমন মাবুদ যিনি আমাদের জন্য ক্ষণিকের জন্য এই দুনিয়া দিয়েছেন এবং অনন্তকালের জন্য আখিরাত দিয়েছেন। অনন্তকালের একটা জগতে আশা আমাদেরকে দেখিয়েছে এবং সেই জগৎ তিনি নিশ্চিত দিয়েছেন। এজন্য তারই ইবাদত করতে হবে। ওই জগতে তিনি ছাড়া পুরস্কার প্রতিদান দেওয়ার কেউ নেই। তিনি আমাদের এই আল্লাহকে মেনে গায়েবে বিশ্বাস করি, অদৃশ্যের পরিমাণে যে আমলগুলো করছি, এই আমলের প্রতিদান আপনার এই পৃথিবীতেও কেউ দিতে পারবে না, পরকালেও তিনি ছাড়া, সেই মালিক ছাড়া কেউ দিতে পারবে না। সেই অদৃশ্য জগতের দিকে আমরাও যাচ্ছি যারা আমাদের পূর্ববর্তীরা দিকে গিয়েছে। আমরা ওখানে পড়ে থাকবো, এই রীতি যদি চালু না থাকে তাহলে আমাদের জন্য ক্ষমা চাওয়ার কেউ থাকবে না। এজন্য এই রীতি অবলম্বন করতে হবে, মুমিনদের জন্য ক্ষমা চাওয়া। এজন্য যেখানে কবর দেখা হবে সালাম জানাতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার অথবা আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করুন এবং আমাদের এবং তোমাদের উভয়ের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন, তোমাদের ক্ষমা করুন। আগে নিজের, লানা আমাদের, ওয়া লাকুম তোমাদের। আগে নিজের জন্য ক্ষমা চাওয়া। জানা যায় যখন দাঁড়ায় আগে ক্ষমা কাদের জন্য জানেন? নিজের। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, তারপরে অমাইয়িনা। আগে আমাদের জীবিতদের জন্য ক্ষমা করুন আল্লাহ, তারপরে আমাদের মৃতদেরকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। মানে নিজে যদি ক্ষমা না পায় আরেকজনের জন্য কেন চাই? আগে তো নিজে ক্ষমা করুন। আমি নিজে যদি পাপ না হতে পারি আরেকজনকে পাপ কিভাবে করব?
নিজে পবিত্র না, আরেকজনকে পবিত্র কি করবে? এই জন্য যে পানি অপবিত্র, সেই অপবিত্র পানি দিয়ে কি কখনো পবিত্র হওয়া যাবে? যে পানি দ্বারা পবিত্র হবো সেই পানিটাও পবিত্র হওয়া যায়। এজন্য আমি যে জবান দ্বারা আল্লাহর কাছে আরেকজনের জন্য ক্ষমা চাইব, আমার নিজেকে তো আগে আমার উপযুক্ত হবে। এজন্য আগে নিজে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমিন মুমিনাতের জন্য ক্ষমা চাইতেন, আগে নিজের জন্য চাইতেন, যদিও তার কোনো গুনাহ নাই। তাহলে এটা কিসের জন্য? শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। তিনি শিক্ষক, তিনি হলেন মুআল্লিম, আমাদের জন্য শিক্ষক স্বরূপ এসেছেন। তার যাবতীয় জীবন কর্মকাণ্ড সব আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। সহিহ বুখারীর ওয়াহি ঈমানের পরে ইলমের অধ্যায় আছে। সেই অধ্যায় থেকে কয়েকটা শুরুর দিকের হাদিস বর্ণনা করব। শুরুতে যে হাদিসটা এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন সাহাবীদের সাথে। এমন সময় এক ব্যক্তি প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সহিহ বুখারীর ইলম অধ্যায়ের প্রথম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, যেমন এই এখন বলছি। একজন ব্যক্তি হঠাৎ এসেই ব্যক্তি প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? যে এই মানে হিসাবটা বোধ করি, মানে তার প্রয়োজনে কিয়ামতটা কি ধ্বংস হয়ে যাব, ওই বিষয়টা আগে দরকার। এদিকে ঈমান আমল কি করবো কিনা ওই চিন্তা না, সে ব্যক্তি তার মাথায় ওইটা এসে জানে যে রাসূল মানে এই বিষয়ে বেশি জানে, তাই প্রশ্নটা সে করলেন কিয়ামত কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কান না দিয়ে আলোচনা যেখানে ছিলেন সেভাবে চালিয়ে যাচ্ছেন। হাদিসে আসছে যে দুইটা মন্তব্য করলেন স্যার। একজন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছে, সে যে কথাটা বলেছেন এটা রাসূলের পছন্দ হয়নি, তাই তার কথায় গুরুত্ব না দিয়ে কথা চালিয়ে গেছে। আরেকজন বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শোনেননি, ব্যক্তির কথাটা হয়তো শুনতেই পান। দুইটা মন্তব্য করলেন, আলোচনা শেষ করলেন। আলোচনা শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী সেই ব্যক্তি বললেন। সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে, তখন ফান্তাদিরুস সাআ, কিয়ামতের জন্য তুমি অপেক্ষা করো। যখন কি হবে? আমানতের খেয়ানত হবে। তখন আমার প্রশ্ন করতে যে আমানতের খেয়ানত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অনুপযুক্ত ব্যক্তিকে যখন যে কাজের উপযুক্ত না সেই জায়গায় যখন মানুষদেরকে বসানো হবে, যে জায়গায় বসার যোগ্যতা যার নেই সেই জায়গায় যখন মানুষরা জোরপূর্বক বসে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা হবে।